সুগম হবে। সেদিন যেতে হবে করে যা করে নিতা সেদিন কবে হবে। কৃষ্ণ নাম করো চিরার সব মিছে, পালাইবার পথ নাই চমাচে পেছে। এই নামই যে একমাত্র সম্বল গো, একমাত্র সম্বল, ভবের ঘাটের সম্বল। এর থেকে শ্রেষ্ঠ আর কিছু প্রাপ্তি নাই। তাই মহাজন আজ কেঁদে কেঁদে জগৎকে জানাচ্ছেন, বুঝাচ্ছেন। সেদিন বেচা কিনা শেষ হইলে তহবিল গুনা বাকি রইল। গুইনা বাইছা দেখি রে ভাই আমার বাড়ির করি না। কিছুই তো করতে পারলাম না, কি করলাম গো মা? ভাবুন তো, রাতে ঘুমানোর আগে একটু প্রশ্ন করবেন যে আমার এই 50 বছরের জীবনে আমি কি করলাম, ভগবানকে কতটা সময় দিলাম, কয়টা আইন তার মানতে পারলাম, কতটা আদেশ প্রতিপালন করলাম, আমি কি করলাম, কি নিয়ে যাব? কিছু তো নিয়ে যেতে পারবো না। আমি কি নিয়ে যাব? আপনি নিজে বিবেককে প্রশ্ন করবেন, উত্তর পেয়ে যাবেন। সারাদিন শেষে দেখবেন হিসাবের খাতাটা শূন্য, কিচ্ছু করা হলো না। সেদিন আমায় যেতে হবে, সেদিন কেউ নয় আমার সঙ্গী হবে। বলে সেদিন কবে হবে। ব্যাংকে যদি কারো টাকা থাকে, শরীরে একটা ব্যাধি হলেও তার মনে জোর থাকে, দেশের বাহিরে নিয়ে গিয়েও চিকিৎসা করতে পারবো। তারপর যদি মরে যায়, সান্ত্বনা পায় সে ভাগ্যে ছিল না, চিকিৎসা তো করিয়ে দিয়েছি। এই করুণায় জনজীবন যখন বিপর্যস্ত হয়ে গিয়েছিল, যাদের অর্থ জমানো ছিল তাদের ভয়টা কম ছিল। আরো যদি কয়েক মাস লকডাউন থাকে, টাকা জমানো আছে, সমস্যা হবে না। এই হৃদয় ব্যাংকে যত বেশি কৃষ্ণ নামের করি জমা থাকবে, যার বেশি জমা থাকবে, শেষের দিনে তার তত ভয় থাকবে না, তার তত ভয় থাকবে না। এই জন্য 8 বছর বয়স থেকে জপমালাটা নিতে হয়, কৃষ্ণ নাম করতে হয়। জপমালা 8 বছর বয়স থেকে। এটাই কলিযুগের যুগ ধর্ম, এর বাহিরে গেলে হবে না। প্রভু কহে কহিলা এই মহামন্ত্র, প্রভু কহে কহিলা এই মহামন্ত্র। ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ। প্রভু কহে কহিলা এই মহামন্ত্র, প্রভু কহে কহিলা এই মহামন্ত্র। ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ,
প্রভু মহামন্ত্র বললেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র দিয়ে বললেন ইহা সবে গিয়ে জপ করো, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া, সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া। কিবা দেবা কিবা নিশি কিবা জাগরণে, কিবা দেব কিবা নিশি কিবা জাগরণে। আহর নিশি চিন্তা কৃষ্ণ বলহাবনে, আহর নিশি চিন্তা কৃষ্ণ বলহাবনে। হরিনাম করার কোন কালের বিচার নাই, স্তোত্রার পিতা নিয়মিত স্মরণেন কাল, কোন বিচার নাই। কিবা দিবা দিবা মানে দিন, কিবা নিশি নিশি মানে রাত, দিনও নাই রাতও নাই। যে আমি হরিনাম করবো বাবা, জপমালা নিয়েছি, আমার গোষ্ঠীর কেউ মারা গেছে, আমি কি হরিনাম করতে পারবো? নিশ্চয়ই পারবে, কেন নয়। গোষ্ঠীর কারো ঘরে বাচ্চা হয়েছে, আমি কি হরিনাম করতে পারবো? কেন পারবে না, নিশ্চয়ই পারবে। আমার ফিজিক্যালি সমস্যা, শারীরিক সমস্যা হয়েছে মায়েদের, হরিনাম করতে পারবো? কেন পারবে না, নিশ্চয়ই পারবে, কোনো বিচার নাই। স্তোত্রার্পিতা নিয়মিত স্মরণেরও কালো, সবসময় করো। এই হরিনাম থেকে সর্বসিদ্ধি হবে। গোষ্ঠীর কারো ঘরে বাচ্চা হলে, গোষ্ঠীর কেউ মারা গেলে আমরা ভগবানের ঘরটা আগেই বন্ধ করে দেই, তোমরাও করো। ঠাকুরের সেবা অনেকেই বন্ধ করে দেয়, যেটা উচিত নয়। যেদিন থেকে ভগবানকে আপনি ঘরে বসালেন, সেদিন থেকে ভগবানও আপনার ঘরের একজন সদস্য হয়ে গেলেন। নিত্য কর্ম কখনো বন্ধ হবে না, ভগবানের সেবা বন্ধ হবে না, উচিত নয়। নৈমিত্তিক কর্ম বন্ধ হবে, নিত্য কর্ম বন্ধ হবে না। একাদশী যদি অশৌচে পড়ে বন্ধ হবে না। নিত্য যে ভগবানের সেবা, আমার ঘরে ভগবানকে যে বসালাম, এই সেবা কোনোদিন বন্ধ হবে না, চলবে, হরিনাম চলবে। জপমালা যারা নাওনি, আমি অনুরোধ করছি জপমালাটা নিয়ে নাও। দুমালা করেই শুরু করো। দুমালা করতে 15 মিনিট সময় লাগে। 24 ঘন্টার মাঝে 15 মিনিট সময় যদি ভগবানকে না দাও, শেষের দিনে তোমাকে দেখার ভগবানের সময় থাকবে? কি ভাবলে? ছেলেটা বিয়ে করিয়ে দেই বাবা, তারপর জপমালা নেব, জীবনে কোনোদিন আর নেওয়া হবে না। দায়িত্ব শেষ হবে না, মরার আগেও দায়িত্ব থাকবে। কর্তব্য শেষ হবে না, দায়িত্ব কর্তব্যের বেড়া জালে সারা জীবন বন্দী থাকবে, কোনোদিন হবে না, হবে না। এগুলোর মাঝে ভগবানের কার্য করতে হবে, ধর্ম প্রতিপালন করতে হবে। যৌবন শক্তি হারিয়ে গেলে ধর্ম পালন হয় না, কোনদিন সম্ভব নয়। যা করো শরীরে শক্তি থাকতে করো। ধাম পরিক্রমা, তীর্থ পরিক্রমা, ভজন সাধন একটু একটু করেই করো, সংসারে থেকে করো, কিন্তু শক্তি থাকতে। যারা বুদ্ধিমান ওরা যৌবনে সঞ্চয় করে, আর যারা বোকা ওরা যৌবনে ধন উড়ায়, বৃদ্ধকালে ভিক্ষার থালা নিয়ে বের হয়। যারা বুদ্ধিমান ওরা যৌবনে ভজন শক্তি সঞ্চয় করে রাখে, কারণ বৃদ্ধকালে নিজের ব্যাধির যন্ত্রণাই তো সে চলতে পারবে না, ভগবানকে কি করে রাখবে? 80 বছরের কোন দাদুকে যদি বলি দাদু চলো গীতা পাঠে যাই, দাদু বলবে ভাই রে আমার ঘন ঘন বাথরুম টয়লেটে যেতে হয়, আমি কি করে গিয়ে বসবো? ঠাম্মাকে যদি বলি ঠাম্মা চলো একটু গীতা পাঠে যাই, ঠাম্মা বলবে আমি এক জায়গায় বসতে পারি না। এখনই তো নিচে বসতে পারো না, চেয়ার ছাড়া, টুল ছাড়া, উঁচু জায়গা ছাড়া নিচে আসন করে বসতে পারো না। ভাগবত কখনো উঁচু জায়গায় বসে শুনতে নেই, নিচে বসে শুনতে হয়।
কিন্তু পারছো না কেন? নিচে বসতে পারো না। এই বয়সেই যদি নিচে বসতে না পারো, শরীরের অক্ষমতা এসে যায়, আরো যখন বয়স বাড়বে কি করে ভগবানের সেবা করবে, ভগবানের গুণ মহিমা কীর্তন করবে? খেয়া তরি চলে গেলে বসে থাকে তীরে, কিসে পার হবে তরি না আসিলে ফিরে। সময় ছাড়িয়া দিয়া করে পণ্ড শ্রম, ফল চাই সেও অতি নির্বোধ অধম। সময় গেলে সাধন হয় না রে মা, সময় গেলে ভজন হয় না। অল্প করেই করো। কচ্ছপ আর খরগোশের যে দৌড় প্রতিযোগিতা, জিতলো কচ্ছপ, খরগোশ ঘুমিয়ে রইল। কচ্ছপ আমার সঙ্গে কি আর দৌড় দেবে? যে প্রচন্ড রুদ্র, আমি একটু জিরিয়ে নেই, ঘুমিয়ে নেই, ও ছুটতে থাকুক, আমি এক দৌড়ে চলে যাব। দুপুর বেলা হঠাৎ সে তাকালো, মাত্র এতটুকু জায়গা গিয়েছে, আর একটু ঘুমিয়ে নেই। হঠাৎ চোখ মেলে তাকালো, একেবারে সীমানার কাছে কচ্ছপ চলে গেছে। খরগোশ এক দৌড় দিল, কিন্তু সে আর গন্তব্যে যেতে পারলো না। কচ্ছপের মতোই শুরু করো যাত্রা, কিন্তু সময় থাকতে শুরু করো, নইলে রাত হয়ে যাবে, অন্ধকার ঘনিয়ে আসবে, গন্তব্যে যেতে পারবে না, পারবে না গন্তব্যে যেতে। অধিকাংশ মানুষ মনে করে ধর্ম পালনের সময় হয় না, একটু বয়স হোক তারপর ভগবানকে ডাকবো। ওরা মূর্খ। ছেলেটার বিয়ে দিয়ে দেই, সম্ভব নয়। ছেলের বিয়ে করানোর পর নাতি হবে, নাতিকে নিয়ে তুমি স্কুলে যাবে, তুমি হলে পাহারাদার। তখন দায়িত্ব কোনোদিন শেষ হবে না, কর্তব্য কোনোদিন শেষ হবে না, দায়িত্ব কর্তব্য কোনোদিন শেষ হয় না। এক হাতে কাজ করো, এক হাতে ঈশ্বরকে ধরে রাখো। সংসারে রস আছে, কষ আছে, এটা কাঁঠালের মতো। কাঁঠাল ভাঙলে দেখবে হাতের মাঝে তেল মেখে নেওয়া হয়, কষ যেন কম লাগে। সংসারটা কাঁঠালের ন্যায়, এখানে রসও আছে, কষও আছে। মায়ার কষ, কৃষ্ণ নামের রস যদি শরীরে মাখতে পারো, মায়ার কষ এত গায়ে লাগবে না। গৌর প্রেমানন্দে। কৃষ্ণ নামের রস যদি সারা শরীরে মাখতে পারো, মায়ার কষ এত গায়ে লাগবে না। সংসার সার মানে অমৃত, সব মানে সাজা। কৃষ্ণ নামে যদি কেউ নিজেকে সাজাতে পারে, সংসারে সে অমৃত পাবে, নইলে কেবল দুঃখ, নইলে কেবল যন্ত্রণা, নইলে কেবল কষ্ট। আর এই দুঃখ থেকে পরিত্রাণ করবেন তত্ত্বদ্রষ্টা সদ্গুরু। তিনি আমাদেরকে কৃষ্ণ নাম উপদেশ প্রদান করেছেন, জপমালা দিয়েছেন। দীক্ষা কালে গুরুদেব জপমালা দেন আমাদেরকে, সুদন করে হরিনাম করো। আপনারা যারা দীক্ষা নিয়েছেন, অধিকাংশ লোক এখানে দীক্ষিত, গলায় মালা নাই, অথচ দীক্ষিত। কিসের দীক্ষা নিয়েছেন আপনারা? কিসের শিষ্য আপনারা? দীক্ষিত, মালা নাই গলায়, জপমালা নাই, দীক্ষিত। যেমন গুরু তেমন শিষ্য, উভয়েই নরকগামী হবে। লোভী গুরু, কামী চেলা, উভয়ে নরকে গেলাম। অনেকে বলে বাবা গুরুদেব তো বলেন, আমরা মানি না। গুরুদেবের তো দোষ নেই, গুরুদেবের দায়িত্ব সংবাদ নেওয়া, সেই শিষ্য ঠিকভাবে পালন করছে কিনা, নিয়ম অনুসরণ করছে কিনা। বীজ প্রাপ্তির পর যারা এক নাগারে এক সপ্তাহ হরিনাম করে না, বীজ মন্ত্র ধ্যান করে না, দীক্ষা তো বাতিল হয়ে যায়। বীজ কোথায় দেবে? জমিতে। জমি হাল চাষ নাই, পরিচর্যা নাই, কিচ্ছু নাই। বীজ দিয়ে দিলে কি করে অঙ্কুরিত হবে? বীজ তো শুকিয়ে যাবে। এই জন্য যাদের কণ্ঠে তুলসীর মালা নাই, তুলসীর মালাটা ধারণ করো। কিসের হিন্দু আমি? গলায় মালা নাই, এটা আমার সংস্কৃতি। 56 ব্যঞ্জন রন্ধন করে যদি ভগবানকে কেউ দেয়, ভগবানের কখনো সেটা ভোগ হবে না, প্রসাদ হবে না। তুলসী ছাড়া নিবেদন হয়? তুলসী ছাড়া নিবেদন হয় না। এই শরীরে যদি তুলসী না থাকে, তোমার এই শরীর ভগবানের সেবায় নিবেদিত হবে না। এমনকি তোমার প্রণামও ভগবান হরির চরণে যাবে না। তোমার শরীর নিবেদিত হলো না ভগবানের চরণে। যদি কেউ বলে বাবা আমি তো ব্যবসায়ী, দৈনিক 1000 মিথ্যে কথা বলি, আমি তো মাছ মাংস খাই, বাবা আমি কি মালা দিতে পারবো? কেন পারবে না? ওই মালাই তোমাকে একদিন ধীরে ধীরে শুদ্ধ করবে। হয়তো 1000 মিথ্যে কথা বলো,
দেখবে তুলসীর মালা ধারণের পর অনেকটা মিথ্যে কথা বলা কমে গেছে। তারপর একটা হলেও কমে গেছে, তাতেও তো লাভ। একদিন না একদিন কোন এক জন্মে তুমি শুদ্ধ হবে, কোন এক জন্মে তুমি শুদ্ধ হবে। যেদিন থেকে তুলসীর মালাটা ধারণ করলে, গিট দিয়ে দিলে, একটা কুণ্ডলীর ভেতরে ঢুকে গেলে যমদূতেরা তোমার দেহটাকে নিতে পারবে না। সীতা দেবীকে কুণ্ডলী দিয়ে রেখে দেওয়া হয়েছিল। যদি সীতা দেবী কুণ্ডলী লঙ্ঘন না করতেন, রাবণের ক্ষমতা ছিল তাকে হরণ করার। যেদিন থেকে তুমি কুণ্ডলীর ভেতরে, কলিযুগে হরি নামের মালাটাই কুণ্ডলীর ভেতরে পদার্পণ। ও মায়েরা, দেখবে মাঝে মাঝে পৌরসভা থেকে অ্যানাউন্স করা হয়, কুকুর মারার অভিযান হয়। যাদের ব্যক্তিগত কিংবা মালিকানা কুকুর আছে তাদের গলায় একটা বেল্ট পরিয়ে দাও। গলায় বেল্ট থাকলে বুঝবে এটা মালিকের কুকুর। এটাকে মারবে না, মারলে কেস হয়ে যাবে, মামলা হয়ে যাবে। তোমার মালিককে পরিচয় কি? তোমার গলে মালা নেই। যমরাজ তার দূতদেরকে বলছেন, শোনো হে দূতগণ, যাদের ভালে তিলক দেখবে, ভাল মানে কপাল, ললাট, ললাটে যাদের তিলক দেখবে, কণ্ঠে তুলসীর মালা দেখবে, আর হরিনাম বদনে দেখবে যাদের, হরিনাম গুণ কথা যেথায় শুনিবে, তুলসী মালা ভালে তিলক দেখিবে, নমস্কার করি তথা দূর পথে যাবে, মুই তারে নমস্কার কায় মন রবে। শোনো দূতগণ, যমরাজ বলছেন, যাদের কপালে তিলক আছে, কণ্ঠে মালা আছে, বদনে হরিনাম আছে, আমি স্বয়ং যমরাজ তাদেরকে প্রণাম দেই। সাবধান, তাদের কাছে যেও না, গেলে পুড়ে ছাই হয়ে যাবে। ওরা আগুনের মতো, আগুনে জেনে হাত দাও, না জেনে হাত দাও, আগুনের ধর্মই হচ্ছে পুরাণ। মোর বাক্য না শুনিলে পাবে অনুতাপ, দুধ কলে বুঝিলাম আর যাব না রে বাপ, যাব না বাবা, ওদের কাছে আর যাব না। এই জন্য কণ্ঠে তুলসীর মালা ধারণ করুন। দেখবে মরার পরে চোখের মাঝে তুলসী পাতা দেয়া হয়। বিজ্ঞানগত কারণ, মানুষ মারা গেলেও চোখের যে ক্ষমতাটা, দৃষ্টি শক্তিটা কিছুটা সময় থাকে, এই জন্য মরণোত্তর চোখ অনেকে দান করে। তাছাড়া তুলসী অ্যান্টিভাইরাস রূপে কাজ করে, সহজে কোনো ভাইরাস যেন চোখটাকে নষ্ট না করে, এই জন্য তুলসী দেওয়া হয় চোখের মাঝে। বিজ্ঞানগত কারণ। ধর্মীয় কারণ, তুলসী যদি শরীরে না দেয়া হয় তাহলে এই যে আমরা অগ্নিতে দেহটাকে নিবেদন করব, কখনো ভগবান সেটা গ্রহণ করবেন না। এই জন্য মারা গেলে তুলসীর মালাটা গলা থেকে খুলতে নাই, মালা সহ তাকে চিতায় তুলতে হয়। আজকাল বহু জায়গায় কাপড় খুলে নগ্ন করে চিতায় তুলে, এটা উচিত নয়। যে সন্তান কোনোদিন পিতামাতাকে নগ্ন দেখেনি, পাশের বাড়ির কাউকে নগ্ন দেখেনি, এটা একটা বিভৎস কথা, উচিত নয়। এটা প্রথা নয়। আপনি তুলসীর মালাটা কণ্ঠে দেবেন। শুকনা তুলসী কাষ্ঠ চিতায় দিতে হয়, ওই যজ্ঞে দিতে হয়, দাহ কার্যে যজ্ঞে দিতে হয় শুকনা তুলসী কাষ্ঠ, সেটি মহাযজ্ঞ হয়ে যায়। মনে রাখবে, আমরা জীবন দশায় তুলসীকে প্রণাম দিলাম না। অনেকেই আছি এখানে, নিজেরা জানেন, আমি কাউকে হাত উঠিয়ে লজ্জা দিতে চাই না। পাঠ শোনার সঙ্গে সঙ্গে বিবেককে প্রশ্ন করুন, আপনি কোথায় আছেন, আপনি এই কার্য করেন কিনা। জীবিত অবস্থায় যারা তুলসীকে প্রণাম দেয় না, স্নান করায় না, পরিক্রমা করে না, অথচ মরার সঙ্গে সঙ্গে যত কোটি টাকার মালিক হোক না কেন, মরার সঙ্গে সঙ্গে তার মাথার পাশে কি রাখা হয়? তুলসী রাখা হয়। তুলসীর তলে তাকে শুইয়ে দেয়া হয়। 1000 টাকার নোট চুকে দেয়া হয় না, তুলসী দেয়া হয়। হাতের বালা খুলে রেখে দেবে, কোমরের বিছা, চরণের নূপুর, কান পাশা টিকলি, কানের দুল সব খুলে রেখে দেবে। সারা জীবনের উপার্জন দিয়ে যে নেকলেস বানিয়েছ ওটা খুলে রেখে দেবে, কিন্তু সঙ্গে যাবে তুলসী। আপনি অলংকার পড়ছেন, আমি তার বিরোধিতা করছি না, অলংকার পড়ুন, তার সঙ্গে কণ্ঠে তুলসীর মালাটাও পরিধান করুন। এটা আপনার সঙ্গে যাবে। আপনার ধার্মিক মুসলমান বন্ধুটা টুপি পড়তে লজ্জা করে না, দাড়ি রাখতে লজ্জা করে না। আপনি হিন্দু, আপনার কণ্ঠে মালা দিতে আপনি লজ্জা পান কেন? কিসের হিন্দু আপনি? হিন্দু নামের তো কলঙ্ক। সনাতনী হিন্দু, তার কণ্ঠে মালা থাকবে, এটা তার সংস্কৃতি, এটা তার পরিচয়।
সেই তুলসী সঙ্গে যাচ্ছে। তুলসী কৃষ্ণ প্রেয়সী, খুব সহজে আমাদের প্রেম ভক্তি দান করেন। এজন্য আমরা আরতিতে গাই নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষ। মুরমণি অভিলাষ বিলাস কুঞ্জে দিও আমি নয়নে দিব সদা যুগ রূপরাশি, যুগল রূপরাশি। রাধা গোবিন্দের যুগল একমাত্র তুলসী কৃপা করে দর্শকের অধিকার দিতে পারেন। আপনাকে অধিকার দিতে পারেন তুলসী। তুলসী অধিকার দেন আমাদেরকে। এই যে এত সুন্দর তুলসীর বাগান দেখলে নয়ন জুড়িয়ে যায়। যেখানে তুলসী থাকবে সেখানে ভগবান প্রতিজ্ঞা করছেন। ভগবান বলছেন আমি থাকবোই থাকবো সেখানে। তিনি অঘটন ঘটনপটিয়সী, যাহা হওয়ার নয় তিনি তা করিয়ে দেন, যা ঘটার নয় তিনি তা ঘটিয়ে দেন। এই জন্য আমার অনুরোধ, কণ্ঠে তুলসীর মালাটা ধারণ করুন, জপমালাটা নিন। আর এই যে সকালবেলা যে ক্লাস দিয়েছিলাম মায়েদেরকে, আগামীকালও ক্লাস হবে। এই যে নিত্যকর্মীর শীত, কি করে ভগবানকে সেবা দেবে, পুজো দেবে, ভগবানকে জাগরণ করবে, নিদ্রা দেবে, এমন কোনো কাজ নেই যে শীতটাই নাই। এই শীতটাও আমাদের ভক্তদের কাছ থেকে সংগ্রহ করবে এবং আগামীকাল ক্লাসেও থাকবে শীতটা নিয়ে। শীতের মাঝে আমি দাগিয়ে দেব। সকালে অনেক ভক্তরা এসেছেন ক্লাসে, আগামীকাল আসবে যারা যা শোনাই। দায়িত্ব নিজ হাতে, গুরুদেবের দায়িত্ব নিজ হাতে, হাতে কলমে শেখানো কিভাবে এই কার্যগুলো করবে। আজকাল এই শিক্ষাগুলো আমাদের সমাজে দেয়া হয় না। মনে রাখবে, হাজার হাজার মানুষের মাঝে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন ভগবানকে, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মাঝে ভগবান বলছেন কদাচিৎ কেউ আমাকে তত্ত্বগতভাবে অবগত হতে পারে। আউট অফ মেনি থাউজেন্ডস among men one may endeavor for perfection, and of those who have achieved perfection hardly one knows me in truth, say Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 7 chapter Gyan Vigyane 3 verse। मनुष्यानां सहस्रेषु कश्चित् यतति सिद्धये यततामपि सिद्धानां कश्चित् मां व्यक्ति तत्त्वतो। भगवान के तत्त्वगतভাবে জানাটাই উদ্দেশ্য। অর্জুন, হাজার হাজার মানুষের মাঝে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মাঝে কদাচিৎ কোনো একজন আমাকে প্রাপ্ত হতে পারে তত্ত্বগতভাবে জেনে। তত্ত্ব জানলে ত্যাক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন। তত্ত্বটাই জীবনের মুখ্য। তত্ত্ব না জানলে হবে না। নামের তত্ত্ব, কৃষ্ণ নামে প্রেমের উদয় হয়। কৃষ্ণ নামের দ্বারা ভগবান কৃষ্ণকে সেই জায়গায় আবির্ভূত করানো যায়। নামের এত শক্তি। কলিযুগে একমাত্র কৃষ্ণ নামের দ্বারা সকল পাপকে হরণ করানো যায়। এত শক্তি নামের। এই জন্য একবার নাম নিলে যত পাপ করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। আমরা এতবার কৃষ্ণ নাম নিচ্ছি, আমাদের পরিবর্তন হচ্ছে না কেন? তার কারণ আমরা শাস্ত্রীয় নিয়মে কৃষ্ণ নামটা নিতে পারছি না। আমরা অপরাধ করছি, কৃষ্ণ নাম নিচ্ছি। আপনি তুলসীকে পাশে রেখে হরিনাম করুন, কৃষ্ণ নাম করুন, দুমালা করে শুরু করুন, দেখবেন পরিবর্তন এসে যাবে। আর এই তত্ত্বদ্রষ্টা গুরু কৃপায়, কৃষ্ণ নামের অহৈতুকী করুণায় আমরা অবশ্যই আমরা মূল গন্তব্যে পৌঁছাতে পারবো। গুরু বাক্যে সুদৃঢ় আমাদের কি থাকতে হবে গো? বিশ্বাস থাকতে হবে। গুরু বাক্যে সুদৃঢ় আমাদের অনুরাগ থাকতে হবে। এই যে আমরা গতকাল গুরু তত্ত্ব জানলাম, গুরু সেবার কথা জানলাম, গুরু পূর্ণিমা তিথি উপলক্ষে যে অনুষ্ঠান চলছে, আমরা সেখানে সনাতন দাসের মাধ্যমে জানলাম মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হৃদে সব সত্য করি মানো। সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহারও বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। একজন তত্ত্বদ্রষ্টা গুরুদেবী আপনাকে ব্রজ সেবার অধিকার দিতে পারবেন।
ব্রজভূমিতে বাস করার অধিকার দিতে পারবেন। যার প্রতি গুরুদেব প্রসন্ন থাকেন, কোন বিঘ্নে সেও নাহি হয় অবসন্ন, এই জগতে কেউ তাকে কোনোদিন পরাজিত করতে পারবে না। গুরু রুষ্ট যদি হয়ে যান, তত্ত্বদ্রষ্টা, সহজে কেউ তাকে সংসারে রক্ষা করতে পারবে না, কোনদিন সম্ভব নয়। এই জন্য সেই তত্ত্বদ্রষ্টা গুরু কৃপা প্রতিটা মনুষ্য জীবের লাভ করা উচিত। গুরু বাক্যকে একাগ্র চিত্তে গ্রহণ করে ভজনে আমাদের যাত্রা করা প্রয়োজন। তাহলেই দেখবে একদিন না একদিন আমরা মূল গন্তব্যে পৌঁছাতে পারবো। কলিযুগে গুরুদেব আমাদেরকে দীক্ষা কালে যে জপমালা দেন আর দীক্ষা মন্ত্র দেন, এই দীক্ষা মন্ত্র থেকে আর কৃষ্ণ নাম থেকে আমাদের উদ্ধার একমাত্র সম্ভব। তাই আসুন, জপমালা যাদের নাই আমরা জপমালাটা গ্রহণ করি। তুলসী মালা যাদের নাই কণ্ঠে, তুলসীর মালাটা আমরা গ্রহণ করি। আর যারা একাদশী ব্রত শুরু করেন নাই, সেই ব্রতটা আমরা শুরু করি। 8 বছর বয়স থেকে একাদশী ব্রত শুরু করতে হয়। 80 বছর বয়স পর্যন্ত। 8 বছরের পূর্বে যদি কেউ ব্রত শুরু করে, সে বোনাস পাবে, কৃপা পাবে অধিক। আর 80 বছরের পরেও যদি করতে পারে, শরীরে শক্তি থাকে, তাহলে ভালো। পরিবারের সবাইকে উচিত এই ব্রত করা। আপনি আর কিছু করতে পারছেন না, অন্তত একাদশী ব্রতটা করুন। নিয়ম, মহাপ্রভু স্বয়ং তুলসীর সেবা করেছেন। মহাপ্রভু কি বলছেন? প্রভু কহে আমি তুলসীরে না দেখিলে, মহাপ্রভু বলছেন আমি যদি তুলসীকে দর্শন না করি, ভালো নাহি বাসো যেন মৎস্য বিনা জলে। আচ্ছা, মাছের সবচেয়ে ভালো থাকা কিসে হইব? জলের মাঝে। মাছকে যদি কেউ জল থেকে তুলে এনে সোফার মাঝে বসিয়ে বলে তুমি এখানে আরামে বসো, মাছের কি ভালো লাগবে? মাছকে যদি কেউ ফ্রিজের মাঝে ঢুকিয়ে রেখে বলে তুমি থাকো এখানে, ভালো লাগবে তার? জীবন্ত মাছকে যদি কেউ এয়ার কন্ডিশন ঘরের মাঝে রাখে, তুমি থাকো, মাছ বলবে আমার এখানে ভালো লাগছে না। জলই আমার একমাত্র আবাস। জল থেকে মাছকে তুললে মাছ আর বাঁচে না, দীর্ঘ সময় থাকা সম্ভব নয় জল ব্যতীত। মহাপ্রভু বলছেন আমি যদি তুলসীকে না দেখি, আমারও জল ব্যতীত মাছের যে অবস্থা হয়, আমারও ঠিক সেই অবস্থা হয়। কতটা আদরণীয় তুলসী দেখুন। প্রভু কহে আমি তুলসীরে না দেখিলে, ভালো নাহি বাসো যেন মৎস্য বিনা জলে। শঙ্কা নাম করিতে প্রভু যে স্থানেতে বইসে, তথাই রাখেন প্রভু তুলসীরে পাশে। তুলসীরে দেখেন প্রভু জপেন শঙ্কা নাম, এই ভক্তি যুগের তত্ত্ব কে বুঝিবে আন। হরিনাম করছেন, তুলসীকে পাশে রেখে প্রভু করছেন। তুলসীকে পাশে রেখে যদি কেউ হরিনাম করে, অধিক থেকে অধিকতর সে কৃপা প্রাপ্ত হবে। তুলসীকে পাশে রেখে যদি কেউ হরিনাম করে। তুলসী রাধা গোবিন্দের মিলন ঘটাতে মধ্যস্থ শক্তি রূপে থাকেন। ভক্ত ভগবানকে সহজে মিলন ঘটিয়ে দেন। কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী। তুলসীর এত কৃপা। কেউ যদি ঠিকভাবে তুলসীর সেবাটা করতে পারে, অবশ্যই অতি অবশ্যই অন্তিমে তার ব্রজবিহারী গোবিন্দের দর্শন হবে, তাতে কোনো সন্দেহ নাই। এজন্য প্রত্যেকে স্নান করে তুলসীকে স্নান করান, প্রণাম দেন, পরিক্রমা করুন 4 বার। জানি কানি চৌ পাপানি ব্রহ্ম হত্যা দিকানি চৌ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। জেনে না জেনে আমরা যত পাপ করছি, এমনকি ব্রহ্ম হত্যার মতো যদি কোনো পাপ করি, তুলসীকে 4 বার পরিক্রমার কারণে এই পাপ থেকে আমরা ধীরে ধীরে বের হয়ে আসবো। ডাক্তারি খেলার ছলে ফরিং মেরে মালাগেতে গলায় পড়েছিলেন কিনা, এই কারণে তাকে 100 পুত্রের মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হয়েছে। আর আমরা প্রতিদিন কত প্রাণীকে হত্যা করছি, আমাদের কি গতি হবে?
50 জন্মের কথা গান্ধারী বলতে পারতেন। বাসুদেব গোবিন্দকে বলছেন, বাসুদেব 50তম জন্মে আমি কোনো পাপ করেছি বলে তো মনে হয় না, তাহলে আমার কেন শতপুত্রের মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হচ্ছে? গোবিন্দ বললেন, দেবী তুমি তো 50 জন্মের কথা জানো, কিন্তু 51তম জন্মে তুমি খেলার ছলে ফড়িং মেরে মালা গেঁথে গলায় পড়েছে। গান্ধারী বলেছেন, আমি তো অবুঝ অবস্থায় করেছিলাম। ভগবান বলেন, জেনেও যদি কেউ পাপ করে, না জেনেও যদি পাপ করে, পাপের শাস্তি পেতে হবে। মানুষ 3 প্রক্রিয়ায় পাপ করে, দেহ দ্বারা পাপ, মন দ্বারা পাপ, বাক্য দ্বারা পাপ। এই তুলসীকে স্পর্শ করলে আমাদের দেহ পবিত্র হয়। যাকে দর্শন করলে আমাদের পবিত্রতা আসে, পরশ করিলে শরীরে পবিত্রতা আসে, তিনি তুলসী। তিনি দেবী বৃক্ষরূপে এসেছেন আমাদের কৃপা করার জন্য। এজন্য প্রতিদিন তুলসীকে স্নান করান, প্রণাম করেন, পরিক্রমা করেন, তুলসী বন্দনাটা কীর্তন করেন। যে গৃহে সন্ধ্যা বেলা তুলসী আরতি হয় না, তুলসীর তলে প্রদীপ দেয়া হয় না, কাশি বাজে না, ঘন্টা বাজে না, সকাল সন্ধ্যায় যে গৃহে অপ আত্মাগুলো সেই গৃহে এসে আশ্রয় গ্রহণ করে। অপঘাতে যারা মারা গেছে, কোথাও যারা স্থান পায় না, তারা এসে সেই গৃহে আশ্রয় গ্রহণ করে, যে গৃহে শঙ্কা বাজে না, ঘন্টা বাজে না, আরতি হয় না। সংসারী মানুষকে মঙ্গল আরতি করতেই হবে। আপনি 4টায় পারছেন না, 4:30টায় করুন। রাতে পারছেন না, 5টায় করুন, 5:30টায় করুন। একেবারে পারছেন না, সকাল 6টায় হলেও সংসারী মানুষ আপনি মঙ্গল আরতি করুন। যে গৃহে মঙ্গল আরতি হয় না, সেই গৃহের কোনদিন মঙ্গল হয় না, কোনদিন হবে না। ভগবানের নামটা নিয়ে যার দিন শুরু হয় না, যে গৃহের যাত্রা শুরু হয় না, কি করে সেই গৃহ ভালো থাকবে গো মা? কি করে ভালো থাকবে? আর বলি লক্ষ্মীহারা, লক্ষ্মীহারা, লক্ষ্মীহারা গো, ব্যবসায় লক্ষ্মীহারা, চাকরিতে, মনে প্রাণে শরীরে লক্ষ্মীর কৃপা নাই, কি করে থাকবে? বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালি পড়ি, এসো মা লক্ষ্মী বসো করে, আমাদের ঘর করো, আমাদের ঘর রাখো আলো করে। পাঁচালি পড়ছি, ঘট পরিবর্তন করছি, আর বৃহস্পতিবারে পেঁয়াজ রসুনও খাচ্ছি। মা লক্ষ্মীর খেয়ে দে কাজ নাই, তোমার ঘরে পেঁয়াজ রসুনের গন্ধে বৃহস্পতিবারে থাকবে, তার তো আর খেয়ে দে কাজ নাই। লক্ষ্মীর কৃপা থাকবে, বৃহস্পতিবারে মাছ মাংস গ্রহণ করবে না। শারীরিক সম্পর্ক স্বামী স্ত্রীর বৃহস্পতিবারে উচিত নয়, রবিবারে উচিত নয়, অমাবস্যা, পূর্ণিমায়, সংক্রান্তিতে, একাদশীর দিন, একাদশীর পরের দিন, একাদশীর আগের দিন, এই তিথিগুলোতে স্বামী স্ত্রীর সহবাস নিষিদ্ধ। যদি করে শরীরে ব্যাধি হবে, সেই সন্তান অসুর ভাব সম্পন্ন হবে। লক্ষ্মী ছাড়া কপালে পুরা গুরু গোয়মা, কেউ না ভালোবাসা লক্ষ্মী হারা কপাল পোড়া গুরু গো, আমায় কেউ না ভালোবাসে, আমি লক্ষ্মী ছাড়া কপাল পোড়া গুরু গো, আমায় কেউ না ভালোবাসা। লক্ষ্মী ছাড়া কপাল পোড়া গুরু গো, আমায় কেউ না ভালোবাসা, আমার মানবা তব নাই গো, আমায় ডাক দিয়া জিজ্ঞাসিবে গুরু,
দাগদাগি কাশিবে গো গুরু গুরু আমি রইলাম পরবাসে, আমি রইলাম পরবাসে। জগৎটা প্রবাস, এটা প্রবাস জীবন ভেবো না চিরকাল থাকবে। মৌটুসি পাটটা নিয়ে এসেছ। শরীর পেয়েছি মানে, বিয়ে করেছি মানে ভোগের সামগ্রী পেয়েছি, যা খুশি তাই করবো না। যে যত ভোগী সে তত রোগী। সীমিত ভোগ যে করবে না তার শরীরে কঠিন রোগ হবে। এই জন্য স্ত্রী সঙ্গেরও শাস্ত্রীয় নিয়ম আছে, তিথির সঙ্গে শরীরের সম্পর্ক আছে। অমাবস্যা পূর্ণিমা আসলে দেখবে শরীরে ব্যথা অনুভব হয়, তিথির সঙ্গে শরীরের সম্পর্ক আছে। তিথি যারা পালন করবে না তাদের কঠিন ব্যাধি হবে। আপনি এমনিতে মাছ মাংস খাচ্ছেন, ছাড়তে পারছেন না, কিন্তু এই তিথিগুলোতে মাছ খাবেন না, রবিবারে মাছ খাবেন না। পৃথিবীর জন্ম রবিবার, গীতার জন্ম রবিবার, সকল কার্য রবিবারে হয়েছে। রবিবার সবচেয়ে পবিত্র। একাদশীর আগের দিন সংযম, শরীর সংযম, আহার সংযম। একাদশীর দিন তো খাওয়াই যাবে না। একাদশীর পরের দিন কিছু লোক আছে একাদশী করে পালন করে দুপুরে মাছ খাইলায়, আবার কেউ কেউ আছে রাতে মাছ খাইলায়, আবার কেউ কেউ কয় শতবার আর মাছ খাওন একাদশীর পরের দিন লাগে। সদবা বিধবা বলে কিচ্ছু নাই, ধর্ম সবার জন্য সমান। একাদশী রেখে যারা পারণের দিন মাছ খেয়ে নেয় ওদের একাদশী হবে না। ভয়কারে বাদ বা ভয়কারে ফেল, তারা ফেল করেছে। ওরা সারাদিন কষ্ট করে একাদশী করলো, পারণের দিন ওরা সংযম করে নাই, ওদের একাদশী নষ্ট। ব্রত 3 দিন, শুধু একাদশীর দিন ব্রত না, ব্রত 3 দিন। একাদশীর আগের দিন প্রস্তুতি, সংকল্প, সংযম। একাদশীর দিন ব্রত, পরের দিন পারণও একটা ব্রত। কিছু মূর্খের দল দশমীতে মাকে বিসর্জন দিয়ে সেই জন্মের খাবার মাছ মাংস খাওয়া শুরু করে দেয়। মহাপাপ হবে, মহাপাপ। পুজোতে মাছ মাংস খাওয়ার বিধান কে দিয়েছেন নাকি? এমনিতে খাচ্ছেন, খান, শাস্ত্রীয় নিয়মকে লঙ্ঘন করছেন কেন? এই জন্যই তো এত বেদী, এত যন্ত্রণা, সংসারে এত অশান্তি। পারণের দিন 3 বেলা সকাল দুপুর সন্ধ্যা আপনাকে আহার সংযম এবং শরীর সংযম। অমাবস্যা পূর্ণিমায় মাছ মাংস কোনদিন ভুলেও খাবে না, শরীরে কঠিন ব্যাধি হবে, স্ত্রী সঙ্গ করবে না। বৃহস্পতিবারে লক্ষ্মী হারা হবে, পেঁয়াজ রসুন খাবে না, স্ত্রী সঙ্গ করবে না। আর সংক্রান্তিতে, এই হলো 17 দিন। 17 দিন থেকে আরো কমে আসবে যদি সংক্রান্তি রবিবারে পড়ে যায়, অমাবস্যা রবিবারে বৃহস্পতিবারে পড়ে যায়, একাদশী রবিবার বৃহস্পতিবারে পড়ে যায়। মানে মূল কথা সব মিলে 14-15 দিন বা 12 দিন হয়। এই যে বিশেষ স্থিতি 15 থেকে 17 দিনের ভেতরে স্ত্রী সঙ্গ নিষেধ। আপনি বিয়ে করেছেন মানে ভোগের লাইসেন্স পেয়ে নিয়েছেন, ভাববেন না শরীরে রোগ হবে। আর আহার সংযম। অমাবস্যা পূর্ণিমায় রাতে আহার না করাই ভালো, সূর্য অস্তের পরে আহার না করাই ভালো। আগের মানুষেরা অমাবস্যা পূর্ণিমায় তারা উপবাস থাকতো, শরীরে ব্যথা অনুভব হবে, রোগ ব্যাধি হবে। এই যে 17 দিন আরো কমে আসবে তিথি যদি রবিবার বৃহস্পতিবারে পড়ে। এই কয়েকটা দিন শরীর সংযম, আহার সংযম। আজকাল সন্তান অপূর্ণ, অসুরের মতো আচরণ। কারণ আমি তিথি নক্ষত্র দিন কম দেখে সহবাস করি নাই, সন্তান ধারণের পদ্ধতি জানি না, যার কারণে আজকে আমার এই অবস্থা। এগুলো শাস্ত্রে আছে। মাছ খেয়ে, মাংস খেয়ে, মদ খেয়ে গিয়ে প্রতিমা বিসর্জন করে। বিজয়া দশমী মানে কি? দুটা উৎসব, একটা রামচন্দ্রের বিজয়, আর এক হলো মা বাবার বাড়িতে এসেছেন। 5 দিনের পরে তিনি বাবার বাড়ি থেকে কৈলাসে যাবেন। বাবার বাড়ি থেকে কোনো মা যদি, নারী যদি আবার শ্বশুর বাড়িতে যায়, তার মন ভালো থাকে না খারাপ থাকে? বাবার বাড়ি যদি কাছে হয় সেটা আলাদা কথা, রেগুলারই বাবার বাড়ি দেখছে তা বেশি নাই।
কিন্তু আমার মা বৃদ্ধ হয়ে গেছে, এখনো বাবার বাড়ি থেকে আসার সময় কান্না করে। আমি বলি, কান্না করো কেন? তুই বুঝবি না, এখানে আমার জন্ম, এই কাদামাটির সঙ্গে আমার সম্পর্ক, কান্না করি। তো মা দুর্গা তিনি বিদায় নিচ্ছেন, সন্তান মাকে বিদায় দেবে, এটা আনন্দের না কষ্টের? এই তরুণ প্রজন্ম বলো, সন্তান মাকে বিদায় দেবে, তুমি বলো দুর্গা মাইকে এই যে নাচছে বান্দরের মতো আর মদ খেয়ে, একটাও শাস্তি থেকে রেহাই পাবে না। প্রকৃত সন্তান মাকে বিদায় দিলে নয়নের জলে ভেসে যাবে তার বক্ষ, যে বান্দরের মতো লাফাবে রং দিয়ে। আর মাছ মাংস মদ খেয়ে মাকে বিদায় দেবে, আর বলে আসছে বছর আবার হবে। কি হবে রে? তোর মুন্ডু হবে। আসছে বছর তুই বাঁচবি, আসছে বছর আবার কি হবে? মদ খাওয়া হবে। এগুলো কখনো ধর্মের অংশ নয়। বিদায় মানেই তো, শব্দটা মানেই তো কষ্ট, বিদায় শব্দটা মানেই তো দুঃখ যন্ত্রণা। বিদায়কে আনন্দের হয় নাকি? এই জায়গায় আনন্দ, রামচন্দ্রের বিজয়, বিজয়া দশমী আমরা আনন্দ করছি, সিঁদুর খেলছি, রং খেলছি, কিন্তু মাকে যখন বিদায় দেবে এটা কখনো সুখের নয়, আনন্দের নয়। প্রতিমাকে ফেলে এটার উপরে পা দিয়ে মারে, কি আশ্চর্য! অন্য ধর্মের লোকেরা সুযোগ পায় কথা বলতে। আরেকটা আমি অনুরোধ রেখে যাই তরুণ প্রজন্ম থেকে সবাইকে, পুজো করার সঙ্গে সঙ্গে প্রতিমা মূর্তি বিসর্জন দেবে। অমুক গাছের তলে মূর্তি রেখে আসে, তমুক গাছের নিচে মূর্তি রেখে আসে, জলে বৃষ্টির জলে হাত পা ভেঙে ভেঙে পড়ছে, ওই বক 20টা, কাক 20টাকে পূরণ করছে। কালী মূর্তি বিসর্জন দেওয়া যায় না, তমুক মূর্তি বিসর্জন দেওয়া যায় না, এগুলো সব ভুল কথা। পুজো শেষ, ঠাকুরদা যদি এখানে ব্রাহ্মণ থাকেন জানেন, তারা মন্ত্রের মাধ্যমে দেবীকে বিদায় দিয়ে দেন। পুজো শেষ, যে কোনো মূর্তি সঙ্গে সঙ্গে জলে বিসর্জন দিতে হবে, কোনো গাছের নিচে রেখে আসবে না। কথা বুঝতে পেরেছ? কোনো গাছের নিচে নয়, সঙ্গে সঙ্গে জলে বিসর্জন দেবে। আজকাল মানুষ কিছু জানে না, যে আচরণ করছে এগুলো শাস্ত্রের পরিপন্থী। অহিন্দু লোকেরা এগুলো দেখে ক্রিটিসাইজ করছে। ষষ্ঠীতে বুধন, বুধন মানে আগমন, বুধন মানে জাগরণ, আর দশমীতে বিদায়। এটার তত্ত্বটা কি? প্রতিটা মানুষের সংসারে যেমন জন্ম আছে, আশা আছে, তাকে বিদায় নিতে হবে, এই হচ্ছে তত্ত্ব। এই জন্য দেখবে ষষ্ঠীতে কি করা হয়? বুধন করা হয়, পুজোর মাধ্যমে প্রাণের সঞ্চার, চক্ষুদান করা হয়। মৃন্ময়ী মায়ের মাঝে চিন্ময়ী মাকে এনে আমন্ত্রণ করে বসানো হয়, এটা জন্মের প্রতীক। আবার বিদায় হলো, এটা মৃত্যুর প্রতীক। 5টা দেহ দ্বারা তৈরি দেহ, এই দেহটা 5টা উপাদান দ্বারা তৈরি, 5টা উপাদানে মিশে যায়, এটা তত্ত্বগত দিক থেকে অর্থ। এজন্য পুজো শেষ, সকল প্রতিমা, এমন কোন প্রতিমা, এমন কোন মূর্তি নেই বিসর্জন দেওয়া যায় না। সব প্রতিমা মূর্তি গাছের তলে রাখবে না, জলের মাঝে বিসর্জন দেবে। সমুদ্রের ফেনা যেমন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়, মায়ার সংসারে খেলা সেইভাবে হয়। কেমন ওই মাতা পিতা আত্মীয় স্বজন সবাই ফেনার মতো থাকে অল্পক্ষণ। সমুদ্রের ফেনা যেমন সমুদ্রে মিশয়, পঞ্চভূতের দেহ তেমনি হয়ে যায় লয়। কত দেহ এইভাবে ধরো, এই শরীরই অনিত্য দেখি তুমি আত্মীয় তাহারি। সঙ্গে সঙ্গে বিসর্জন দেবে। বিসর্জন শব্দের অর্থ কি? বিশেষ ভাবে অর্জন। এই যে পুজো করলে কি অর্জন করলে? ওই মাকে বিসর্জন দিলে জলে, অর্জন করলে ওই মায়ের আদর্শ অর্জন করলে। জন্মদাত্রী মায়ের মাঝে ওই মা প্রতিস্থাপিত হলেন। ঘরের মাকে আমি সম্মান করলাম না, মাটির মাকে 10,000 টাকা দামের শাড়ি দিলাম, লাভ হবে না এই পুজো দ্বারা। এই পুজো কখনো জীবের কল্যাণ বয়ে আনতে পারে না। ঘরের বাবাকে সম্মান করলাম না, শ্রদ্ধা করলাম না, আর মহাদেবের জন্য আমি দিয়ে দিলাম 10,000 টাকা, লাভ হবে না। এই যে তত্ত্ব, এই যে দর্শন, এই তত্ত্ব দর্শন যত মানুষ সহজে উপলব্ধি করবে, পাপ থেকে বাঁচবে, তত মঙ্গল হবে, তার অনুভূতি তার জাগ্রত হবে। এই জন্য বিদায় সুখের নয়, বিদায় দুঃখের। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে প্রার্থনা করো, কৃষ্ণ প্রেম ভক্তি প্রাপ্তির প্রার্থনা করো। এমন অনৈতিক কার্য করিও না, অহিন্দুরা যেন তোমার আচরণ দেখে তোমাকে সমালোচনা না করে।
নিজের ধর্মের ভালো ভালো দিকগুলো মানুষের কাছে প্রচার করো। নাচ গান ডান্স করা আলাদা অনুষ্ঠান আছে, বিয়ে বাড়িতে নাচো, পুজোতে কেন নাচবে? এই যে গান বেরোলো, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, দেখবে পূজায় যে শুরু হয়। কেন এটা বাজাবার আলাদা জায়গা নাই? পুজোতে বাজাবে কেন? মদ খাবার পুজোটাকে বেছে নিলে কেন? কীর্তনটাকে বেছে নিলে কেন? শ্মশানটাকে বেছে নিলে কেন? কে দিয়েছে তোমাকে অধিকার? শাস্তি পেতে হবে। সচেতন হও, মঙ্গল হবে। মহাপ্রভু আমাদের সুমতি দান করুন। দশপূজা 10 হাতে আমাদের প্রেম ভক্তি দান করুন। সবার অহৈতুকী মঙ্গল হোক। গুরু বৈষ্ণব ভগবানের কৃপা হলে আজ যে জায়গায় শেষ করছি, আগামীকাল সেই জায়গা থেকে আবার পুনরায় শ্রবণ করব। কেউ উঠবেন না। জয় রাধে।